রিনি টাকাটা, ওটা তো আমি তোমাকে রাখতে দিয়েছিলাম। আমার কাছে কই না তো। আরে আমি তোমাকেই তো রাখতে দিয়েছিলাম তোমার ব্যাগে। ওয়েট, এই তো টাকা। যাক বাবা, শান্তি। রেডি, তোর কাছে টাকাগুলো আছে, তুই আগে বলিসনি কেন? হে ভগবান, টাকাগুলো যে আমার সেটাও তো বলা যাবে না। এই খাম তো সবার চেনা, আর যদি বলিও আমার তাহলেও সবাই তো বলবে যে এই বিপদ দেখেও আমি চুপ করেছিলাম কেন। কি করব আমি এখন? তুই চুপ করে আছিস কেন? উর্মি না হয় ভুলে গেছিলেন, তুই চুপ করেছিলি কেন? মজা দেখছিলি? এমা, আমি মজা দেখবো কেন? আমিও তো ভুলে গেছিলাম, বৌদিও ভুলে গেছিল, আমিও ভুলে গেছিলাম। হ্যাঁ, তুই আবার হাসছিস? তোর লজ্জা করে না? মেরে সব করা দাঁত ফেলে দিতে হয়। সেই তো সাত্তকী বাবু, ও বলছে তো ভুলে গেছিল। ঠিকই তো, আমিও তো ভুলে গেছিলাম। রিনি, ব্যাগটা ধরো তো দেখি। নিন, গুনে নিন। না না, ঠিক আছে। যেই টাকাটা দেখলেন অমনি সব ঠিক হয়ে গেল বলুন? ভালো ড্রেস পরে 5 স্টার হোটেলে ম্যানেজার হয়ে গেলেই মানুষ চেনা এক্সপার্ট হওয়া যায় না। আপনাদের এখানে খাবার যতটা ভালো, আপনাদের ব্যবহার ঠিক ততটাই খারাপ। না না ম্যাম, আসলে থামুন। আমার ফ্যামিলির লোকেরা খুব ভালো, তাই আপনারা এতক্ষণ ধরে এত অপমান করার পরেও তারা কেউ কিছু বলেনি। নাহলে অকারণে হ্যারাস করার জন্য আমরাও চাইলে অনেক কিছু করতে পারতাম। আমরাও কিন্তু আপনাকে পুলিশে দিতে পারতাম। সরি ম্যাম। আপনার সরি আপনি আপনার কাছেই রাখুন। যদিও টিপস দেওয়ার যোগ্য কিছু করেননি, তবু এটা রাখুন। বাবা, আমি জানতুম একটা কিছু এদিক ওদিক নিঘাত হয়েছে। আমাকে আমরা মেয়েটাকে এত করে বকলো, অনাথ আমাদের উপর রাগ করিস নি জানো বাবা। আসলে কি বলতে গেলি, আমরা সবাই বড্ড ভয় পেয়ে গিয়েছিল। আমি কারোর উপরে রাগ করিনি ছোট ঠাম্মি, আমিও তো ভয় পেয়ে গেছিলাম। যাকে যাক, মধুরেনো সমাপয়। এইটুকু উত্তর বুঝলে দরকার ছিল। যা গুরু ভোজন, হজমই হতো না। নাও চলো, এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। চলো। তুমি আমার হাত ধরলে কেন? চাইলেই আমি সবাইকে সত্যিটা বলে দিতে পারতাম রিনি। আজ আমি সবার সামনে তোমার সম্মান রক্ষা করলাম। একটা কথা মাথায় রেখো, নেক্সট টাইম তোমার নিজের সম্মান তোমার নিজের হাতে। কি ভাবছো আমি কি করে বুঝলাম তাই তো? কি বলো তো রিনি, যে বুদ্ধিটা তুমি অ্যাপ্লাই করলে না, ওটা তুমি সিনেমা দেখে শিখেছো। কিন্তু মজার বিষয়টা কি বলো তো, আমি তোমার থেকেও বেশি সিনেমা দেখেছি, আর বেটার কোয়ালিটির সিনেমা দেখেছি। এরপর থেকে আমার সঙ্গে সব চালাকি করার আগে না 5 বার ভাববে। দাঁড়িয়ে আছো কেন রিনি, চলো, পরে ভাববে। আজ কিন্তু জব্বর খাওয়া হয়েছে, তোমরা সবাই একটু এই জোয়ান খেয়ে নাও। হ্যাঁ, ওই বুক জ্বালা, অম্বল, গ্যাস সব একেবারে চলে যাবে। সেই এই শোনো, খেতে হয় খাও, ফুট কাটালো সব কথা। আমি কি করবো না করবো তুমি ঠিক করে দেবে। আহা হা, এখন ঝগড়াঝাটি নয়, এখন একদম ঝগড়াঝাটি নয়। এত সুন্দর একটা সন্ধে উপভোগ করলাম, কোথায় সেটা নিয়ে কথা বলবো না। সত্যি আজকে কিন্তু সন্ধ্যেটা খুব ভালো কেটেছে না? এত ভালো ভালো খাবার একসঙ্গে জীবনেই প্রথম খেলাম, তবে শেষে ওই ব্যাপারটা না হলে ভালো হতো। সত্যি তাই, এত কিছু করেও মেয়েটাকে কত বকুনি খেতে হলো বলো তো।
দেখো ও যা করেছে সেটা তো আমাদের কথা ভেবেই করেছে। কজন মেয়ে শ্বশুরবাড়ির লোকের জন্য এতটা ভাবে বলো তো? শুধু শুধু মেয়েটাকে এত বকুনি খেতে হলো। বিনি, চিন্তা করিস না, ও মনের মধ্যে কিছু রাখবে না, সব ঝেড়ে বার করে দেবে। ওরে অন্য ধাতুতে গড়া, ওকে বোঝা আমাদের কম্য নয়। এটাও খুব সুন্দর। নন্দিনীর কোনটা পছন্দ হবে কিছুই তো বুঝতে পারছি না। গার্লফ্রেন্ডের জন্য কিনছেন বুঝি? ব্যাপারটা বুঝিয়ে দিতাম। ওকে, হ্যাভ আ গুড ডে। হ্যাঁ, আমি একটু আমার গিফটটা দেখে নিই। বারে, মেয়েটা তো খুব মজার। থ্যাংক ইউ। আরে বাবা, কত সময় লাগে রে? এই নাকি যাবে আর আসবে, কি এমন রাজকার্য করতে গেছে যেটা বলা যাবে না? এই আমাকে যখনই না বলে কিছু একটা করে, ঠিক কিছু না কিছু একটা গোলমাল হয়। এবার তো আমার টেনশন হচ্ছে। কোথায় গেছিলেন আপনি? আপনাকে না দেখতে পেয়ে আমি কতটা ঘাবড়ে গেছিলাম আপনি জানেন? চিন্তা নেই, আমি তবে মোমো দিদির সেমিনার চোরি চোরি চুপকে চুপকে। মাই গুডনেস মোমো দিদি, তোমাকে দেখে তো বুঝতে পারিনি তোমার পেটে পেটে এত। না, এখন মোমো দিদিকে কিছু বুঝতে দেওয়া যাবে না। এখনো এলো না কেন উর্মি? না, ও যতই বলুক, এবার আমার ভেতরে যাওয়া উচিত। তুমি জানো কি হয়েছে? তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা বলো। তুমি জানো কি হয়েছে? না, জানি না। আর কি করে জানবো? ধুর ধুর, এ যা বোরিং লোক, একে বলে লাভ নেই। আরে কি হলো বলো, কি বলতে চাইছিলে বলো। জানো না যখন আর জেনে কি হবে? মানে এটা কি? নিজেও পাগল আর আমাকেও পাগল করে ছাড়বে। সাংঘাতিক জিনিস আবিষ্কার করে ফেলেছি। যতক্ষণ না কাউকে বলতে পারছি, আমার পেটটা তো ফুলে যাচ্ছে। আরে হাসছো কেন? মনে পড়ছে। কি? বলা যাবে না। আশ্চর্য, একটা নতুন হয়েছে, যাই বলি তাতেই বলছে বলা যাবে না। এখানে কি করতে গেছিলে সেটা তো বলো। গিফট কিনতে। কার জন্য গিফট কিনতে গেছিলে? টুকাই বাবু ইনসিকিউর হয়ে পড়েছে। কি হলো বলো, কার জন্য গিফট কিনতে গেছিলে? সে আছে কেউ, সামওয়ান ভেরি স্পেশাল।
আমার খুব কাছের, তার জন্য। সামওয়ান স্পেশাল, কাছের মানুষ। তা কে এসে? সব কি তোমাকে বলতে হবে নাকি? সে আছে একজন। তাহলে আমাকে এখানে টেনে আনলে কেন? তোমার সামওয়ান স্পেশাল কাছের মানুষকেই তো নিয়ে আসতে পারতে। খামোখা আমাকে টেনে আনলে। বাবা, শুধু ইনসিকিউর না, জেলাসও। কাকে না কাকে গিফট দেবে সেই আনন্দে মুশকুল। আর গান গাইছে, এতবার জিজ্ঞেস করলাম বললোই না। আমার কি, যা খুশি করুক। কি দেখছো গো? কিছু না। বলিনি বলে টুকাই বাবুর অভিমান হয়েছে। ওলে বাবা, না আরেকটু লাগিয়ে দি। বলো না গো, কি হয়েছে গো? তোমার মুখটা এরকম গোমড়া হয়ে আছে কেন? আমার মুখটা এরকম। তুমি ঠিক বলেছো, একদম লাইক বাংলার 5 রয়ে গেলে তো 6, 7, 8, 9, 10 অব্দি উঠে যায়। হ্যাঁ, তো উঠে যায় তো উঠে যায়। আমার মুখের এত ব্যাখ্যান দেওয়ার কি আছে? আমি কি বলেছি নাকি আমার মুখের দিকে সারাক্ষণ তুমি তাকিয়ে থাকো? কত রাগ, কিন্তু সারপ্রাইজটা পেলে সব রাগ গুলে জল হয়ে যাবে। টুকাইদা, ও তোর আবার কি হলো? আরে কি আবার হবে, সবাই তো চলে আসবে, চলো উঠোনে চলো। ও হ্যাঁ, চ চ চ দেখি। এ বাবা, তোমার টেবিলটা কি অগোছালো গো, এরকম এলোমেলো করে কেউ রাখে? তুমি যাও, আমি গুছিয়ে আসছি। থাক না রিনি, আমি পারবো। না বৌদি, তুমি পারবে না। তাছাড়া টুকাই তার অনেক প্যাকনা আছে, কাজের সময় হাতের কাছে জিনিসগুলো না পেলে না হয় না। আর আমি তো সেই কোন ছোটবেলা থেকে গুছিয়ে আসছি, আমি গুছিয়ে দেবো। হ্যাঁ উর্মি, ও জানে কোথায় কি থাকে। থাক, এবার থেকে আমিও জেনে নেবো, আমিও পারবো। কিন্তু রিনি টেবিল গোছাবে না। উর্মি, একটা সামান্য টেবিল গোছানো নিয়ে আপনি এরকম করছেন কেন? ও গোছালে কি ক্ষতি? আর তাছাড়া এতদিন তো ওই গুছিয়ে এসেছে। দেখুন, এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু এবার থেকে আর হবে না সাত্তকী বাবু। টুকাইদা, তোমার বিয়ে হয়ে গেছে বলে এখন আর তোমার টেবিলটাও গোছাতে পারবো না? না, পারবে না। আমার ঘর, আমার বর, আমি ডিসাইড করবো কিভাবে গোছাবো। এ কি এভাবে বলছে কেন উর্মি? কোথায় গেলি রে? আয়। হ্যাঁ ছোট ঠাম্মি, যাই যাই। এই শোনো, যেটা বললাম মনে রাখবে। হ্যাঁ উর্মি, ও দেখলে তো টুকাইদা, দেখলে তো তুমি কি ব্যবহারটাই না করলো আমার সাথে। সব সময় আমার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করে। আমার কি দোষ বলো তো? আমি তো শুধু না রিনি, উনি ইচ্ছে করে কাউকে কষ্ট দেবে না। উনি সেরকম মানুষই নয়। হ্যাঁ, তুমি তো তা বলবে। তুমি কি আর তোমার বউয়ের দোষ দেখতে পাবে নাকি? একদিন তুমি ঠিক বুঝতে পারবে আমি ভুল বলছি না। ওই তো আমাকে সহ্যই করতে পারে না, কোনদিন আবার বিষ না খাইয়ে দেয় আমাকে। রিনি, কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, আমার কথা তো তোমার বাজে লাগবেই, বাজে মনে হবেই, কিন্তু একদিন তুমি হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে, এই আমি বলে রাখলাম। বেশ, তোর কথা যদি কখনো সত্যি হয় আর উর্মি যদি সত্যি কোনো দোষ করে, তাহলে আমিও কথা দিচ্ছি তার শাস্তিও পাবে। এই আয় আয়, তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে আরে থাক থাক থাক, আরে হয়েছে বাবা, হয়েছে। আরে আর প্রণাম করতে হবে না। আরে ঠিক আছে ঠিক আছে। আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, আমি একদম প্রণাম নিই না। তাছাড়া আজকে শিক্ষক দিবস, তো তাকে প্রণাম করা উচিত। শিক্ষক স্যারকে প্রণাম করেছো, ওতেই হবে, আর কাউকে দরকার নেই। আচ্ছা স্যার, আপনাদের বিয়ের সময় কিন্তু বৌদির সাথে ভালো করে আলাপ হয়নি, আজকে কিন্তু করাতেই হবে আলাপ। হ্যাঁ তো আচ্ছা, ওসব না হয় পরে হবে, বৌদি তো আর পালিয়ে যাচ্ছি না, তোরা গিয়ে বস তো। যা যা যা, সবাই যা গিয়ে বস। দেখেছিস, এই সব ব্যাপারে আগ বাড়িয়ে এই রিনিটার এত কথা বলা অভ্যেসটা, এই জন্যই নাজমুর উপর অত খেপে যায়। সেই ভালো, তোমরা সবাই বসে পড়ো। আজ তো সবাই একসাথেই আছি, আজকে দেখবে না খুব আড্ডা হবে, খুব মজা হবে। এদিকে এসো না। যাও। তারপর বল, তোদের খবর কি? পড়াশোনা কেমন চলছে রে? স্যার জানেন, সুপর্ণা স্কলারশিপ পেয়েছে। বাহ, তো দারুণ খবর রে। বাহ,
উর্মি, জানো তো দাদা ভাইয়ের থেকে না দু একটা পেন নিতে হবে। ওনার টিচার্স ডে তে অনেকগুলো পেন গিফট পায় জানো। আমি না সাথে ওর জন্য একটা গিফট এনেছি, ঘরে রাখা আছে। হঠাৎ টুকাইয়ের জন্য গিফট, কি ব্যাপার? আমি ওনার কাছ থেকে কত কিছু শিখেছি, উনি তো আমারও টিচার তাই না, তাই ওনার জন্য একটা এনেছি, বুঝলে চটকা। উর্মি, তোমার গিফট পেয়ে না দাদা ভাই খুব খুশি হবে দেখো। এই আড্ডাটা ঠিক জমছে না বুঝলি, সবাইকে ডেকে আনি তারই আড্ডাটা জমবে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি ডেকে আনছি, তুমি বসো না বাবা, আমি আনছি। একটা দিনও ওই পেতনিটা আমাকে শান্তি পেতে দেবে না। আজই ওর গিফট দেওয়া চাই। কেন রে হতচ্ছাড়ি, সারাক্ষণ টুকাইদার চোখে ভালো না সাজলে তো চলে না। না আজ তুই না, টুকাইদাকে গিফট দেবো আমি। তোর এই গিফট টুকাইদার কাছে পৌঁছাবেও না, কিছুতেই না। উর্মি, আপনি আজকে আমাকে যে সম্মানটা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আপনি বলছেন যে আমি আপনাকে গাড়ি চালানো শিখিয়েছি, কিন্তু এটাই তো একমাত্র সত্যি নয়। আপনার যদি শেখার ইচ্ছে না থাকতো তাহলে আমি কেন, স্বয়ং ভগবান এসেও আপনাকে শেখাতে পারতো না। জানেন উর্মি, আমি তো অনেক দিন থেকেই পড়াচ্ছি। আপনার মতো ব্রাইট স্টুডেন্ট আমি খুব কম দেখেছি। আপনি ভীষণ বুদ্ধিমতী। হ্যাঁ, আপনি ফাঁকি বাজেই যা, একটু শিখেই ভাবেন আমি অনেকটা শিখে গেছি। না, অবশ্য এখন সেটা অনেকটা বদলেছে। এখন আপনি খুব ভালো করে গাড়ি চালাচ্ছেন। টুকাইদা, এ কি রে, তোর এই অবস্থা কেন? এই তুই এরকম কাদা মেখে কোত্থেকে এলি? কাদাকে কি আর ইচ্ছা করে মাখে টুকাইদা? বাধ্য হয়ে মাখতে হয়েছে। এই প্যাকেটটা করে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেটা নর্দমায় পড়েছিল। তুই সামনে শুনে রাখবি তো বাবাগুলো তো। হ্যাঁ, কিন্তু নর্দমায় পড়লো কি করে? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আমাকে গিফট দিতে দেবে না বলে আমার গিফটটা প্যাকেট শুদ্ধ নর্দমায় ফেলে দিয়ে এসেছে। কি বলছিস কি তুই? এই এই মা পাগলের দয়া, আমাদের বাড়ির বউয়ের একটু একটু খারাপ মাথাটা, তাই বলে কেউ বন্ধ পাগল নাকি? তুই কি বলছিসটা কি রে? ঠিকই তো, যা খুশি তাই বলবি নাকি রে? হাত মায় কাদা লাগিয়ে এসে যা খুশি তাই বলবি? কি ভেবেছিস রে আমরা সেটা বিশ্বাস করে নেবো? হ্যাঁ, কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? খবরদার রিনি, বারণ করে দিচ্ছি, আমাদের নাট বোন নামে যা খুশি তাই বলবি না কিন্তু, খবরদার। ওগো দাঁড়াও, তোমরা এরকম রেগে যাচ্ছ কেন? কোথাও একটা ভুল হচ্ছে। অনেক জ্বালিয়ে ছুরিনি, এবার তোমার কথাগুলো সবার সামনে আসবে। আমি বলছি কি রিনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তোমার গিফটের প্যাকেট আমি ফেলিনি রিনি, ওটা তুমি নিজেই ফেলেছো। আমি গবেট হতে পারি, আমার মাথায় বুদ্ধি কম, কিন্তু আমি নিজেই নিজের প্যাকেটটা ফেলে দিয়ে আসবো এতটাও অপথ আমি নই। কেন করলে তুমি এরকম বৌদি? আমি তো টুকাই দেখাচ্ছে সেই কোন ছোটবেলা থেকে পড়তে আসছি। এই একটা দিন আনন্দ করে টুকাই তাকে গিফট দিই, তুমি তাই বলে আমার গিফটটা ফেলে দিলে কেন বৌদি? আমি তোমার কি কি ক্ষতি করেছি? তোর কোথাও ভুল হচ্ছে রিনি, তুই আয় আমার সাথে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আয়। না জেঠিমণি, এর উত্তর না নিয়ে আমি কোথাও যাব না। আজ বৌদিকে বলতেই হবে কেন আমার গিফটটা ফেলে দিয়েছিল। একদম গলা তুলে কথা বলবে না রিনি, আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেয়েছো সেটা বলো। আমি ফেলেছি? আমার যদি ফেলতেই হতো তাহলে তো ফেলেই দিতাম আমি, কিন্তু ওই তো তোমার গিফট টুকাইদার হাতে। কেন বৌদি, তোমার যদি টুকাইদাকে গিফট দেওয়ারই থাকে তো তুমি দাও না, আমি তো তোমাকে সেটা নিয়ে কিছু বলিনি। কিন্তু তুমি আমার গিফটটা কেন নষ্ট করে দিলে বলো তো? কেন গো, কেন তুমি আমাকে দু চোখে দেখতে পাও না? ভালো সাজছো, সবার সামনে ভালো সাজছো, আমি তোমাকে চিনি না ভেবেছো?
সব সময় তুমি আমার ক্ষতি করতে চাও, কেন গো? সেদিন মাছের চপ ভেজে খাইয়ে দিলে, আজকে আমার গিফটটা নষ্ট করতে গিয়ে পারোনি বলে এখন আমার উপরে চিৎকার করছো। আমি কাউকে কিছু বলি না বলে, তাই না? আজ তো তোমার কপালে দুঃখ আছে রিনি। আপনি কি ভেবেছেন কি সবসময় মারপিট করে চিৎকার করে জিতে যাবেন? এ কেমন জঘন্য অভ্যেস। আমি জিতে যাব? হ্যাঁ, আর ও দোষ করেছে আপনি ওকে বলুন? এটাও আমার দোষ? তুমি এরপরেও আমাকে দোষ দেবে? তুমি কি গো বৌদি, তুমি তো দেখছি দিনকে রাত করে দিচ্ছ। একদম নাকে কান্না কাঁদবে না রিনি। তোমার নাকে কান্না দেখলে না আমার মাথা আরো গরম হয়ে যায়। সবার সামনে সত্যিটা বলো। আসলে কি বলতো, বৌদি না আমাকে সহ্যই করতে পারে না। সেদিন ওই গানের সময় তখনও আমার মুখ চেপে ধরেছিল, তারপর তারপর ব্যাট দিয়ে মারবে বলে তাড়া করেছিল, আর আজ আজ তোমাদের সবার সামনে আমাকে মারবে বলে তেড়ে এলো। আসলে কি বলতো, মারতে তো পারে না, ওই জন্য এসব করে। সরি, রিনিকে মরে গেলেও বলবো না সাত্তকী বাবু। আপনি ওকে সাপোর্ট করলেন তো, আপনি কিন্তু ওর বিপদ বাড়ালেন, আমি বলে রাখলাম। আপনি অত্যন্ত অন্যায় করেছেন এটা। সাত্তকী বাবু, এই তো, এটাই তো চেয়েছিলাম। দেখো না মৌ দিদি, সাত্তকী বাবু আমাকে ভুল বুঝছেন, আমি ওর গিফট ফেলিনি, বিশ্বাস করো। না না উর্মি, তুমি যে কাজটা করোনি সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু গিফটটা নর্দমায় গেল কি করে? ও তো এখানেই দাঁড়িয়েছিল, ওর পক্ষে তো আর ওই গিফটটা গিয়ে নর্দমায় ফেলে আসা সম্ভব না। তোমাকে কেস খাবে বলে কি করে করবে এটা? সম্ভব চটকা, ওর পক্ষে সব সম্ভব। ও প্ল্যান করেছিল, ও ঠিক করেছিল আমাকে গিফটটা দিতে দেবে না, তো আমি ওটা বুঝতে পেরে গেছিলাম। আমি কি করেছিলাম, প্যাকেট থেকে গিফটটাকে এক্সচেঞ্জ করে দিয়েছি। তাই ও কি করলো, আমার গিফটটা ফেলতে গিয়ে নিজের গিফটটা ফেলে দিল। এই অ্যাকসেন্ট না, কার প্যাকেট কার গিফট আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি। দেখুন, আমি এত জটিলতা বুঝি না, আপনি যেটা বলবেন সেটা সহজ ভাষায় বলুন। পেতনিকে আজ মুখ খুলতে দেবই না। গল্প বানাচ্ছে টুকাইদা, তোমার কাছে ধরা পড়ে কি না গল্প বানাচ্ছে ও। কাজটা আপনি খুব খারাপ করেছেন, অত্যন্ত অন্যায় করেছেন উর্মি। টুকাই, ওর কথাটাকে বোঝার চেষ্টা কর। আগে থেকেই এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ টুকাই, তুই কিন্তু বড্ড তাড়াতাড়ি রেগে যাস। না ছোট দাদু, আমি রাগার মতো ঘটনা হলে তবেই রাগি। বাবা, আমার আর বোঝার কিচ্ছু বাকি নেই, আমার সবটা বোঝা হয়ে গেছে। আপনি আমাকে অবিশ্বাস করছেন সাত্তকী বাবু? দেখুন, আমি আপনাকে অবিশ্বাস করতে চাই না, কিন্তু এক্ষেত্রে কি আপনাকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ আপনি রেখেছেন? বলুন, রেখেছেন? রাখেননি। নষ্ট তো হয়েছে রিনির উপহারটাই। দেখুন, রিনি আমার ছাত্রী, ও আপনার জন্য আমাকে একটা উপহার দিতে পারবে না? আপনার ওকে নিয়ে এত কিসের সমস্যা একটু বলবেন? রিনিকে নিয়ে যে কি সমস্যা সেটা সবার সামনে কি করে বলবো সাত্তকী বাবু? এই যে খুব লজ্জার কথা। কি হলো, চুপ করে আছেন কেন? আজ আপনাকে বলতেই হবে, রিনির ওপর আপনার কিসের এত রাগ? ও কি ক্ষতি করেছে আপনার? আপনি কেন ওকে সবসময় বিরক্ত করেন? আমি ওকে বিরক্ত করি? আর ও যে আমার মাছের চপগুলো ভেজে ফেলেছিল। চুপ করুন। মাছের চপ করে কবে থেকে আমি এক কথা শুনে যাচ্ছি, মাছের চপ। তোমার জন্যই তো মাছের চপ করতে গেছিলাম, সেটা নিয়ে আজ এভাবে কথা শোনাচ্ছ? আরে ও যে সেদিন এই কাজটা করেছিল তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? তার উপরে আপনি আজকে বলছেন ওনাকে আপনার গিফটটা গিয়ে ফেলে দিয়েছে, তারও কোনো প্রমাণ নেই কিন্তু আপনার কাছে। আপনি একের পর এক রিনির নামে যে দোষগুলো দিয়ে চলেছেন তার কিন্তু কোনোটারই প্রমাণ নেই আপনার কাছে। পেতনি থাকবে কতক্ষণ, পেতনি যাবে বিসর্জন। এই আপনার বিশ্বাস আমার উপরে? শুনুন, আমি তাও আপনাকে বিশ্বাস করতাম, কিন্তু আপনি যে রিনিকে ভালো চোখে দেখেন না সেটা আপনি নিজে মুখে আমাকে বলেছেন। আরে তাছাড়া আমি তো নিজের চোখে দেখেছি ওর প্রতি আপনার ব্যবহার।
উর্মি, আপনি ওর কাছে ক্ষমা চান। যান। দেখ টুকাই, উর্মি মাঝে মধ্যে ভুলভাল কাজ করে ঠিকই, কিন্তু জোরের সঙ্গে বারবার ভুল কাজ করবে না না, এটা আমি মেনে নিতে পারছি না। আর ও তো কখনো মিথ্যে কথা বলেনি, আমরা তো কই শুনিনি। ও কখনো কারো খারাপ করতে পারে না টুকাই। আমার উর্মিমা কখনো কারো খারাপ করতে পারে না, সে কথা তোকে বুঝিয়ে বলতে হবে। বাড়ির লোকগুলো তো খুব খারাপ। একটু চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। বাবা, ওনার চোখে কেউ আর রিনির মধ্যে পার্থক্য আছে। এটা যদি আজ অন্য কেউ এসে বলতো তাহলে আমি বিশ্বাস করতাম, কিন্তু রিনির প্রতি ওনার যে কি মনোভাব সেটা আর কেউ না জানুক আমি খুব ভালো করে জানি। আর সেই কারণেই বলছি, তোমরা আজ ওকে কেউ গার্ড করো না। দেখো, ছেলে মানুষইও না কখনো কখনো একটা অসভ্যতার জায়গায় চলে যায়। আজ এই মুহূর্তে যদি ওনাকে শোধরানো না হয় তাহলে উনি তো পরবর্তীকালে ঠিক একই ভুলটা করবেন। বাবা, আমার রীতিমতো লজ্জা করছে। আমার বউ আমার ছাত্রীর উপহার নর্দমায় ফেলে দিয়েছে। তাও কেন? কারণ সে তাকে পছন্দ করে না। এবার টুকাইদার নোড়া দিয়ে তোর একটা একটা করে দাঁত ভাঙবে পেতনি। তারপর তুই ফোকলা মুখে ট্রেনে ট্রেনে ভিক্ষে করে বেড়াবি।